হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সকালবেলা তো যুদ্ধ করে দিন শুরু হয় আমার, যে কি বলবো। ছেলে ঘুম থেকে উঠে ওকে 1 ঘন্টা আমার টাইম দিতে লাগে, তার কারণ ওর মুড ঠিক করার জন্য। ওই ঘুম থেকে উঠে না হয় খ্যান খ্যান করবে, না হয় জল খেতে চাইবে না, না হয় খাবার খেতে চাইবে না, এই সমস্ত করে বেড়াবে। তো সে সমস্ত করতে করতে ওর পিছনে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় তো লেগেই যায়। আর তারপরেই আমার লাগে তাড়াহুড়ো, কোনো রকম কিছু একটা ব্রেকফাস্ট করে নিয়ে তারপর শুরু করলাম রান্নাবান্না। আর তাড়াহুড়ো করে এখন রান্না করছি। আজকে একটুখানি বেগুন, আলু আর উচ্ছে দিয়ে তিতবটি করব। এই তিতবটিটা রান্না শিখেছি আমার মায়ের কাছ থেকে। বেশ ভালোই লাগে খেতে। তিতো তো অবশ্যই, যারা তিতো খেতে ভালোবাসে না তাদের হয়তো ভালো লাগবে না, তবে ভাতে মেখে আমরা বেশ ভালোই খাই। তবে তিতো বটির থেকে, মানে তিতোর তরকারির থেকেও যে ভাজাটা হয় সেটা তো অবশ্যই খেতে বেশি ভালো লাগে। কিন্তু অল্প তেলে উপকারী এই রেসিপিটাই আমার মনে হয় উচ্ছের একটা প্রিপারেশন। তো আজকে দুপুরে সেটাই হবে। আর তার সাথে থাকবে পমফ্রেট মাছের একটা গ্রেভি মতো করব। তো উচ্ছের বীজগুলোকে এখন ফেলে দিচ্ছি। উচ্ছের বীজগুলোকে দিই না সাধারণত, একদম কচি হলে দিই, কিন্তু পাকা হলে বা এরকম যেরকম দেখছো এরকম হলেও ফেলে দিই। এখানে বিভিন্ন রকম সবজি এমনও পাওয়া যায় যেগুলো আমি চিনি না, আর ম্যাক্সিমামটাই আমাদের ওখানেও পাওয়া যায় যেরকম ঠিক সেরকমই। তবে এখানকার সবজিগুলো কিন্তু বেশ ফ্রেশ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বিশেষ করে আলু তো একেবারেই পরিষ্কার থাকে, একটুও মাটি থাকে না, আর একটুও রঙও থাকে না। এখন পমফ্রেট মাছটা রান্না বসালাম। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়েছি। আজকে রান্নাটা শুকনো লঙ্কাতেই করব। আর বেশ খানিকটা কিছু আলু দিয়ে দিলাম। আলু ছাড়া তো আমরা বাঙালিরা যেন ভাবতেই পারি না। আজকে রান্নাটা নারকোল বাটা আর একটু কারি পাতাও দিয়েছিলাম, মানে এখানকার মতন করেই আর কি পমফ্রেট মাছটাকে রান্না করেছি। একটু সর্ষে পোস্ত, একটু নারকোল বাটা দিয়ে রান্নাটা আর কি করছি আজকে। দেখবো কীরকম লাগে খেতে। এখানকার রান্না সেরকমভাবে এখনও খাওয়া হয়ে ওঠেনি, তবে এখানকার সমস্ত রান্নাতেই কারি পাতাটা যে দেওয়া হয় সেটা আমি জানি আগে থেকেই। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য একটু জল দিয়ে দিলাম, ভালো করে ফুটে উঠুক, তারপর মাছগুলো দেবো। পমফ্রেট মাছের সাইজগুলো বেশ বড় বড়। রান্না করতে করতে মনে হচ্ছিল যে মাঝখান থেকে একটু টুকরো করে নিলে একটু ভাজা করতে বা একটু রান্না করতে কড়াইতে দিয়ে হয়তো সুবিধা হতো, কিন্তু এই মাছটা কিন্তু গোটা গোটাই বেশি ভালো লাগে। লঙ্কাগুলো বেশি একটা ঝাল না, শুকনো লঙ্কাগুলো, তো ওই জন্য একটু কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দিলাম। ব্যাস হয়েই গেছে বলতে গেলে, আর খানিকক্ষণ রান্না করলেই হয়ে যাবে। উপর থেকে আমি একটু টমেটো কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম। টমেটোটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। আর এদিকে একটুখানি ধনেপাতাও নামানোর সময় ছিটিয়ে দিলাম। ওভারঅল মাছের ঝোলটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। কারি পাতারও বেশ একটা সুন্দর ফ্লেভার আসছিল। আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। বাবানের জন্য ওর বাবা একটা গিফট অর্ডার করেছিল, তো সেটাই চলে এসেছে অ্যামাজনে। আর সেই গিফটটা এখন আনবক্স করা হবে। ও তো জানে না, ওর সাথে শেয়ার করব, তো ভীষণ খুশি হবে দেখে, আর খুশি হবার মতনই একটা জিনিস। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদেরকেও দেখাই যে ওর জন্য কি অর্ডার করা হয়েছে। তুই যাবি? যাবি? চল তাহলে, যাবি? চল। কি এটা? এই দেখো এটা কি? কি সুন্দর বাবান। কি সুন্দর।
সিঁড়ি দিয়ে ওঠো, সিঁড়ি দিয়ে ওঠো, ওঠো 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 ওঠো, সিঁড়ি দিয়ে ওঠো। উঠতে পারবে, ওঠো। ধরো, হ্যাঁ ওঠো, পা দাও নিচেরটা, নিচেরটায় পা দাও, প্রথমেই দোতলায় পা দেয়। তারপর নেক্সট নেক্সট ওঠো, নেক্সট ওঠো, ওঠো। না সারপ্রাইজ গিফট পেয়ে তো বাবান ভীষণই খুশি, তবে প্রথম প্রথম একটুখানি উঠতে ভয় ভয় পাচ্ছে। আস্তে আস্তে আশা করি অভ্যাস হয়ে যাবে, 2-3 দিনের মধ্যে নিশ্চয়ই অভ্যাস হবে আমার মনে হয়। আবার 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 আচ্ছা চলো চলো চলো। প্রথমে আমি ওর ভয় দেখে ভেবেছিলাম 2-3 দিন সময় লাগবে এটা নিয়ে একটু ওয়াকিবহল হতে, কিন্তু রাত্রিবেলা ও চড়া শুরু করে দিয়েছে। এখন বেশ অনেকটাই রাত, কিন্তু ওর স্লিপ চড়া যেন থামছেই না, কন্টিনিউ স্লাইড করে যাচ্ছে, খুব আনন্দ করছে। আর তারপর মনে হলো যে সত্যি জিনিসটা কেনা সার্থক হয়েছে। কিছু একটা বাচ্চার জন্য কেনার পর যদি বাচ্চা সেটা ঠিকমতো ইউজ না করে তখন সত্যি খুব কষ্ট হয়, কিন্তু যখন ঠিকমতো ইউজ করে এবং খুব এনজয় করে তখন সত্যি ভীষণই ভালো লাগে, একদম মনটা ভরে যায়। ওকে ডিনার করিয়ে দিয়ে আমরা ডিনার করতে বসেছি, আর সেই সময় একা একাই স্লিপ চড়া শুরু করেছে। তারপর তো ভীষণই খুশি আমরা সমস্ত খাওয়া দাওয়া ফেলে রেখে ভিডিও করতে লেগে গেছি, কারণ সত্যি মুহূর্তটা এতটা সুন্দর আর এতটা মানে কি বলবো আকর্ষক যে একদম যাকে বলে নাওয়া খাওয়া ভুলে গেছিলাম আর কি। পার্কে যে স্লাইডারগুলো থাকে সেগুলো একটু উঁচু থাকার কারণে বাবান চড়তে বেশ ভয় পায়, ওকে অনেকটা ধরে রাখতে হয়, অনেকটার সাথে হয়তো উঠতে হয়, কিন্তু এটাতে আর সেটা হচ্ছে না। এটা অনেকটাই যেহেতু ছোট, মানে ওর জন্য আর কি ঠিকঠাক, যদিও সব বাচ্চা সমান হয় না, এক একটা বাচ্চা এমন থাকে যে ছোটোবেলা থেকেই উঁচুতে চড়তে পারে। তো যাই হোক, চলো এই ছিল আজকের ব্লগটা, আর কেমন লাগলো জানিও, আর সবাই ভালো থেকো, টাটা।